আপনি কি জানেন আপনার জীবনের সুখ দুঃখ, মানসিক শান্তি, প্রেম, বিষণ্ণতা সব কিছুর সাথে জড়িয়ে আছে একটা গ্রহ? হ্যাঁ দর্শক বন্ধু, সেই গ্রহটি হলো চন্দ্র গ্রহ। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে বলা হয় গ্রহদের রানী, কারণ চন্দ্র নিয়ন্ত্রণ করে আমাদের মন, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের আত্মার কোমল দিক। কুণ্ডলিতে চন্দ্র শক্তিশালী হলে মানুষ হয় শান্ত, আকর্ষণীয় এবং দয়ালু। আর দুর্বল চন্দ্র, তাহলে শুরু হয় মানসিক অস্থিরতা, ভয়, হতাশা, এমনকি ডিপ্রেশনস পর্যন্ত নেমে আসে মানুষের জীবনে। নমস্কার, আমি শিবযোগী ডক্টর অলোক শাস্ত্রী। আজকের এই বিশেষ ভিডিওতে আমি জানাতে চলেছি কুণ্ডলীর 12টি ঘরের চন্দ্রের বিস্ময়কর ফলাফল। চন্দ্র কোন ঘরে থাকলে মানুষ হয় রাজনীতিবিদ, কোন অবস্থানে আসে মানসিক কষ্ট, কোনভাবে চন্দ্র মানুষকে আধ্যাত্মিক শক্তির অধিকারী করে তোলে, এই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চন্দ্রের মূল স্বভাব কি? চন্দ্র হচ্ছে আমাদের মন, আমাদের শরীরের জলীয় উপাদান। চন্দ্র ওয়াটারি এলিমেন্ট। চন্দ্র আমাদের শরীরের জলীয় উপাদান, সৌন্দর্য, লাবণ্য, নারীত্ব, মাতৃশক্তি, এ সমস্ত কিছু চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। চন্দ্র খুব সংবেদনশীল গ্রহ, তাই অন্য গ্রহের প্রভাব এতে খুব তাড়াতাড়ি পড়ে যায়। যদি চন্দ্র শুভ হয় তাহলে মানুষ ইতিবাচক হয়, কোমল হয়, দয়ালু হয়। যদি অশুভ হয় তাহলে মানুষ ভিতরে ভিতরে একাকী হয়ে পড়ে। তো এহেন চন্দ্র আপনার 12টি ভাবে কি ফল দেয় সেটা আমি আপনাদের সামনে বলতে চলেছি। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষ নিয়ে নানা রকম জিজ্ঞাসা আছে, তার উত্তর চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বাড়ি বসে টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে, বা কোথায় এসে সরাসরি দেখা করে আমার সাথে কথা বলবেন, আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে। যদি আমার পরামর্শের কোনো প্রয়োজন রয়েছে তাহলে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। চন্দ্র আপনার প্রথম ঘরে, আপনার জন্মপত্রিকাতে প্রথম ঘরে। আচ্ছা, এই যে প্রথম ঘর দ্বিতীয় ঘর বলি, এটাকেও একটু বলে দিয়ে কী করে বুঝে নেবেন। আপনার জন্মপত্রিকা খুলে দেখুন লং শব্দ কোথায় লেখা হয়েছে। যেখানে লং শব্দটি লেখা আছে ওটাই আপনার প্রথম ঘর। ইংরেজিতে থাকলে এএসসি লেখা থাকবে, ওটাই আপনার প্রথম ঘর। এরপর অ্যান্টি ক্লকওয়াইজ 2, 3, 4, 5, 6 এইভাবে পরপর ঘর যাচ্ছে। মোট 12টি ঘর আছে। তো যদি আপনার চন্দ্র গুনতে গুনতে দেখেন 8 নম্বর ঘরে বসেছে, তাহলে আপনার চন্দ্র 8 নম্বরে। যদি 5 নম্বরে আছে তো 5 নম্বরে। এইভাবে গুনে দেখে নিন কোন ঘরে আছে। যদি আপনার 1 নম্বর ঘরে বসে থাকে লগ্নে, তাহলে কি দেখা যায়, যাদের লগ্নে চন্দ্র বসে থাকে তারা নিজেদেরকে খুব ভালোবাসে। ব্যক্তিত্ব হয় আকর্ষণীয়, শান্ত এবং চুম্বকের মতো একটা টান ওই ব্যক্তিত্বের মধ্যে থাকে। শুভ চন্দ্র থাকলে রাজনীতি, চিকিৎসা, জনসংযোগের কাজে অসাধারণ সাফল্য পায় এরা। যদি দুর্বল চন্দ্র থাকে, পীড়িত চন্দ্র থাকে, তাহলে শৈশবেই কিন্তু অসুস্থতা এদেরকে ভোগ করতে হয়। যদি চন্দ্র পাপ পীড়িত হয়, রাহুগ্রস্ত হয়, চন্দ্র যদি নিচস্থ হয়, তাহলে এই ধরনের সমস্যা হবে। চন্দ্র যদি পাপকর্তৃ যোগে থাকে, চন্দ্র যদি পীড়িত হয়ে থাকে, শত্রু ঘরে থাকে, তাহলে কিন্তু এই অসুবিধাগুলো ভোগ করতে হয়। প্রতিকার কি করবেন যদি চন্দ্র খারাপ হয়ে থাকে? রূপোর গয়না পরবেন, আর 24 থেকে 27 বছরের মধ্যে বিয়ে করাকে এড়িয়ে চলবেন। যদি আপনার বিবাহ হয় না, এখনো হয়নি, 24 থেকে 27 বছরের মধ্যে বিয়ে করাকে এড়িয়ে চলবেন। চন্দ্রের দুর্বলতা আপনার জন্য অনেকটাই প্রতিকার হয়ে যাবে। দ্বিতীয় ভাব হচ্ছে ধনস্থান এবং পরিবারের ঘর। যদি এখানে চন্দ্র থাকে, যাদের থাকে, এরা পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেয়। এদের ঘর খুব সাজানো হয়, পরিবেশ খুব ভালো থাকে, সুন্দর পরিবেশ এরা পছন্দ করে। কিন্তু চন্দ্র যেমন বাড়ে কমে না, চন্দ্র তো কখন অমাবস্যার দিকে যায়, আবার পূর্ণিমার দিকে। এই যে চন্দ্রের বাড়া কমা হয়, ঠিক তেমনি এদের জীবনে অর্থের কিন্তু প্রচণ্ড ওঠানামা থাকে। এদের চোখ বা কণ্ঠে এক অদ্ভুত আকর্ষণ থাকে। এদের জন্য প্রতিকার হচ্ছে, বাড়ির যারা বড় মহিলারা রয়েছেন, অগ্রজরা রয়েছেন মহিলা,
তাদেরকে সম্মান করবেন, প্রণাম করবেন, আশীর্বাদ দেবেন, এটাই আপনাদের উপায়। যদি 3 নম্বর ঘর অর্থাৎ পরাক্রমের ঘরে, যোগাযোগের ঘরে চন্দ্র থাকে, যাদের থাকে তারা অসাধারণ কমিউনিকেটর হয়। মিডিয়া, মার্কেটিং, সেলস বা সোশ্যাল মিডিয়া এসব ক্ষেত্রে দারুণ সফল হতে পারে। এদের কথার মধ্যে বুদ্ধি এবং আবেগ দুটোই থাকে। এরা ভ্রমণ করতে ভালোবাসে, ক্রিয়েটিভিটি কাজে এরা যথেষ্ট সফল হয়। এদের যদি চন্দ্র খারাপ থাকে তাহলে প্রতিকার কি করবেন? মা দুর্গার আরাধনা করবেন। আর আপনার বাড়িতে যে অতিথিরা আসবেন তাদের সাথে সম্মানপূর্বক কথা বলবেন। এইটুকু করলেই আপনার প্রতিকার করা হয়ে যাবে। যাদের চতুর্থভাবে চন্দ্র আছে, চতুর্থ ভাবকে সুখের ঘর, মায়ের ঘর। এটি চতুর্থ ভাব হচ্ছে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী নিজের ঘর। এই ঘরে যদি চন্দ্র থাকে এরা মাতৃভক্ত হয়, বাড়ি, জমি, ফ্ল্যাট, রিয়েল এস্টেট ব্যবসাতে এরা লাভবান হয়, এরা বিলাসবহুল জীবন পছন্দ করে। কিন্তু চন্দ্র যদি দুর্বল হয় তাহলে মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, মায়ের থেকে কষ্ট অনেক সময় এদেরকে পেতে হয়। প্রতিকার কি? জল অপচয় করবেন না এবং নিয়মিতভাবে দান ডোনেশন করা নিয়মিতভাবে আপনার উচিত হবে। পঞ্চম ভাব, যদি পঞ্চম ভাবটা কি? এটা বুদ্ধির ভাব, এটা প্রেমের ভাব, এটা সিদ্ধান্তের ভাব, সন্তানের ভাব। তো এইখানে যদি চন্দ্র থাকে, যাদের থাকে তারা খুব রোম্যান্টিক হয়, লেখক, কবি, মনস্তত্ত্ববিদ বা ক্রিয়েটিভ আর্টিস্ট হওয়ার প্রবল যোগ থাকে। সন্তানের প্রতি এদের ভালোবাসা অত্যন্ত গভীর থাকে। কিন্তু চন্দ্র যদি দুর্বল হয়, ডিপ্রেশনস বা মানসিক অস্থিরতা এদের জীবনে অনেক সময় দেখা দেয়। প্রতিকার কি করবেন? যাবতীয় লোভ ত্যাগ করুন আর প্রত্যেক দিন ভগবান শিবের লিঙ্গে দুধ নিবেদন করে পূজা করুন নমঃ শিবায় মন্ত্র দ্বারা। যদি 6 নম্বর ঘরে চন্দ্র থাকে, 6 নম্বর হচ্ছে রোগের ঘর, রিপুর ঘর, মানে শত্রুর ঘর, ঋণের ঘর। এখানে যদি চন্দ্র থাকে এরা অনেক সময় নিজের কথাতে নিজের ক্ষতি করে ফেলে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য এদের প্রচুর পরিশ্রম করতে হয়, যোগাযোগ রাখতে হয় অনেকের সাথে। এরা যখন ছোট থাকে তখন ঠান্ডা, কাশি, হাঁপানি বা শ্বাসকষ্ট এসময়তে ভোগে। প্রতিকার কি? রাতে দুধ খাওয়া এড়িয়ে চলবেন। আর এমনভাবে একটা চেষ্টা করুন যাতে তৃষ্ণার্ত মানুষ জল পায়, অর্থাৎ আপনি এমনভাবে জল দান করার চেষ্টা করুন, জলসত্র খুলুন যেখানে যে সমস্ত মানুষদের জল তেষ্টা পায় তারা ইজিলি জল খেতে পারে। এটাই আপনার জন্য সব থেকে সেরা উপায়। যদি 7ম ভাবে থাকে, 7ম ভাব হচ্ছে বিবাহের ঘর। এরা জীবন সঙ্গীর ওপর খুব নির্ভরশীল হয়। ভালোবাসা, সম্পর্ক এবং সমাজের জনপ্রিয়তা এসব এদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে। বড় ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা এসব মধ্যে উন্নতি করে। কিন্তু দুর্বল চন্দ্র হলে সন্দেহ প্রবণতা এদের মধ্যে প্রবল মাত্রায় দেখা যায়, আর সন্দেহ প্রবণতা জীবনকে নষ্ট করে। প্রতিকার কি করবেন? বিয়ের পর মায়ের সম্মান বজায় রাখুন, মায়ের সাথে একদম জড়িয়ে থাকুন, আর 24 বছর বয়সের আগে কখনো বিয়ে করবেন না। 8ম ভাব, 8ম ভাব হচ্ছে রহস্যর ঘর, গবেষণার ঘর, গুপ্তবিদ্যার ঘর। এখানে যদি চন্দ্র থাকে এরা ভালো গোয়েন্দা, ভালো গবেষক, ভালো জ্যোতিষ, ভালো অকাল্ট এক্সপার্ট হতে পারেন। শক্তিশালী চন্দ্র থাকলে শ্বশুর বাড়ি থেকে এরা লাভ পান, শ্বশুর বাড়ি থেকে অর্থ আসে এদের জীবনে। অশুভ চন্দ্র থাকলে মানুষের গোপন তথ্য ফাঁস করার দিকে এদেরকে ঠেলে দেয়। প্রতিকার যেটা করা উচিত, বেআইনি কাজ থেকে দূরে থাকুন আর বাড়ির বড়দেরকে সম্মান করুন। 9ম ভাবে যদি চন্দ্র থাকে এরা খুব ধার্মিক এবং আধ্যাত্মিক হয়। জীবনে কোনো গুরু বা মেন্টরের আশীর্বাদে এরা জীবনে খুব বড় উন্নতি নিয়ে আসে। বিদেশ ভ্রমণ বা তীর্থযাত্রার যোগ কিন্তু এদের থাকে। প্রতিকার কি করা উচিত? ধর্মীয় স্থানে নিয়মিত যাতায়াত করা উচিত এবং ভগবান শিবের নিয়মিত আরাধনা করা উচিত। 10ম ভাব অর্থাৎ কেরিয়ারের ঘরে যদি চন্দ্র থাকে এরা, তাহলে কি দেখা যাচ্ছে এরা কাজের ক্ষেত্রে সবসময় পারফেকশনস চায়। কর্মজীবনে এদের বারবার পরিবর্তন আসতে পারে।
শেষের দিকে গিয়ে এরা সমাজে জনপ্রিয়তা এবং সম্মান পায়। অনেক সময় এদের বাবাকে দেখা গেছে উচ্চ পদস্থ কর্মকর্তা হতে। প্রতিকার কি? সরকারি নিয়ম মেনে চলবেন, গভর্নমেন্টের যে নিয়ম আছে মেনে চলবেন এবং নিয়মিত কোনো না কোনো মন্দিরে যাবেন এবং দেবী মায়ের দর্শন করবেন। 11 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে, এটি অত্যন্ত শুভ অবস্থান। ক্রিয়েটিভ কাজ, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং বা বড় বড় টিমের মাধ্যমে এরা প্রচুর লাভ করে। এরা মানুষের সাথে সহজ সম্পর্ক তৈরি করতে পারে। প্রতিকার কি? মিথ্যে কথা বলা ত্যাগ করতে হবে আর উচিত হবে প্রত্যেক দিন শিবলিঙ্গে দুধ নিবেদন করে পূজা করা। যদি দ্বাদশ 12 নম্বর ঘরে চন্দ্র থাকে, 12 নম্বর ঘর ব্যয়ের ঘর, মোক্ষের ঘর, এরা ভিতরে ভিতরে অত্যন্ত সংবেদনশীল হয়। ভালো হিলার, ফিলোসফার বা ভালো স্পিরিচুয়াল গাইড হতে পারে। কিন্তু ওই চন্দ্র যদি দুর্বল হয়ে যায় তাহলে এরা একাকিত্ব, বিচ্ছিন্নতা বা মানসিক শূন্যতায় ভুগতে থাকে। এরা অন্যের কষ্ট অনুভব করে কিন্তু তাদেরকে সাহায্য করতে পারে না। উপায় কি করবেন? উপায় ভগবান শিবের নিয়মিত পূজা করবেন। মনে রাখবেন, চন্দ্র ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে জীবন সুন্দর হয়ে ওঠে। তাই শুধু ভাগ্য নয়, নিজের মানসিক শক্তিকেও কিন্তু গুরুত্ব দিন। আজ এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখেছেন আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার বিনীত নিবেদন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ভিডিও আপনার আত্মীয়, বন্ধু, বান্ধব এদের সাথে শেয়ার করুন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।